আজকে আমরা দশমিকের গুণ খুব সহজে এবং খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। আমার দুইটা দশমিকের গুণ এখানে দেওয়া আছে, 2.5 গুণন 0.03। আমরা এই অঙ্কগুলো দশমিক ছাড়া চিন্তা করব। 2.5কে আমরা 25 চিন্তা করব, দশমিক নাই চিন্তা করব। আর 0.03 এটা আমরা দশমিক ছাড়া 3 চিন্তা করব। তাহলে 25 গুণন 3, 3 25 75। আমরা এই 75 এখানে লিখে দেব। এবার আমরা দশমিক ব্যবহার করব। আমরা দেখব যে 1 2 3 দশমিকের পরে 3 ঘর আছে। আমরা এখানে 3 ঘর আগে দশমিক ব্যবহার করব, কিন্তু আমার এখানে 2 ঘর আছে, 1 2। আমরা একটা শূন্য ব্যবহার করব, তার আগে দশমিক দিব। এর আগে শূন্য দিলেও পারি, না দিলেও পারি। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখছি যে 1.6 গুণন 3। একইভাবে আমরা 1.6কে দশমিক ছাড়া 16 চিন্তা করব, গুণন 3। আমরা জানি 3 16 48। আমরা এই 48 এখানে লিখে দিব। এবার দশমিক ব্যবহার করব। আমরা দেখছি যে 1 ঘর, এখানে কোনো দশমিক নাই, 6-এর আগে দশমিক, তার মানে দশমিক 1 ঘর আগে দশমিক। এখানে আমার 8-এর আগে দশমিক, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। এভাবে আমরা খুব সহজে দশমিকের গুণগুলো করে ফেলব। আমরা এখন অন্য একটা অঙ্ক দেখি যে এই অঙ্কটা অবশ্য কোনো একটা চাকরির পরীক্ষা আসছে। 0.3 গুণন 0.6। এই অঙ্কটা আইসিবির একটা পরীক্ষা 2018 সালে এসেছে। এই অঙ্কটা আমরা দশমিক ছাড়া চিন্তা করবো। এখানে 3 আর এখানে দশমিক ছাড়া 6, 3 6 18 আমরা লিখে দিলাম। এবার আমাদের দশমিক ব্যবহারের পালা। এখানে 1 ঘর, এখানে 2 ঘর। 2 ঘর আগে দশমিক দিব, 1 2। এখানে দশমিক দিব, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। এবার একইভাবে আমরা আরেকটা অঙ্ক দেখব যে 0.5 গুণন 0.7 গুণন 2। এইটাও একটা চাকরির পরীক্ষা আসছে, কোর্ট পরিদর্শক দুদকের 2022 সালের। এখন দশমিক ছাড়া চিন্তা করলে এখানে 5, এখানে আছে 7 আর 2। 2-এর আগে তো দশমিক নাই, তাহলে আমরা 5 7 35, 35 2 70। এই 70 আমরা এখানে বসিয়ে দিব। এবার আমাদের দশমিক ব্যবহার করার পালা। এখানে কোনো দশমিক নাই, এখানে 1 ঘর 2 ঘর। সো আমরা 2 ঘর আগে দশমিক দেব, 1 2। এখানে দশমিক, এর আগে শূন্য দিতেও পারি, নাও দিতে পারি। খুবই সহজ এবং অনেক মজা করে আমরা অঙ্কগুলো করছি। এখন আমরা আরও একটা অঙ্ক দেখব। আমরা এই অঙ্কটা একটা বিসিএস পরীক্ষা আসছে, 35তম বিসিএস পরীক্ষা আসছে এই অঙ্কটা। এই অঙ্কটা দেখব এখন। 0.03 গুণন 0.06 গুণন 0.07। এটা 35তম বিসিএস পরীক্ষায় আসা একটা প্রশ্ন। এটা আমরা সমাধান করি। একইভাবে আমরা এখানে 3 দশমিক ছাড়া 3 চিন্তা করব। এখানে আছে 6, এখানে আছে 7। তাহলে 3 6 18, 18-র সাথে আমরা 7 গুণন করব। 18-র সাথে 7 গুণন করলে 7 8 56, 6 হাতে 5, 7 কে 7, 7 আর 5 12। আমরা 126 পেলাম। 3 6 এবং 7-এর গুণ করে আমরা 126 পেলাম। এই 126 আমরা এখানে লিখে দেব। এখন আমাদের দশমিক ব্যবহার করার পালা। দশমিক ব্যবহার করব। আমরা কয় ঘর আগে দশমিক আছে? এখানে 1 2 3 4 5 6, 6 ঘর আগে দশমিক আছে আমাদের। আমরা 6 ঘর আগে দশমিক দিলে কি হবে? 1 2 3 ঘর আছে আমাদের, আরও 3টা শূন্য দিয়ে এখানে 6 ঘর পূরণ করতে হবে। 1 2 3 4 5 6, 6 ঘর পূরণ হলে আমরা দশমিক দিলাম। এর আগে একটা শূন্য দিলেও পারি, না দিলেও পারি। এইরকম একটা অঙ্ক আমাদের 35তম বিসিএস পরীক্ষায় এসেছিল। আমরা এখন আর একটা অঙ্ক করব, বিসিএস পরীক্ষায় আসা একটা অঙ্ক। 41তম বিসিএস পরীক্ষায় আসছে অঙ্কটা। অঙ্কটা লিখি। 0.1 গুণন 3.33 গুণন 7.1।
এই অঙ্কটা 41তম বিসিএস পরীক্ষায় আসা একটা অঙ্ক। আমরা একইভাবে দশমিক ছাড়া চিন্তা করব। তাহলে এখানে আমরা 1 পাবো, এখানে দশমিক ছাড়া চিন্তা করলে 333 পাবো, এখানে 7.1 দশমিক ছাড়া চিন্তা করলে 71 পাবো। এবার আমরা এটাকে 1 দিয়ে গুণ করলে 333ই হবে। এবার আমরা গুণ করবো 71 দিয়ে। 71 দিয়ে গুণ করলে কি হবে? 1 দিয়ে গুণ করলে 333ই হবে। এবার এক ঘর কাটবো, 7 দিয়ে গুণ করবো, 3 সাথে 21 1 হাতে 2, 3 সাথে 21 আর 2 22 23, 23 3 হাতে আমার 2, 3 সাথে 21 আর 2 22 23, 23 আমরা লিখে দিলাম। এখন আমরা বসাবো 3, এটা যোগ করলে 4, 3 আর 3 6, 3 2। এই অ্যান্সারটা আমরা এখানে লিখে দেব 2 3 6 4 3। এখন আমাদের এই অ্যান্সারে দশমিক ব্যবহার করব। আমরা তো দশমিক ছাড়া 1 333 এবং 71 এর গুণ করে যেটা পেয়েছি সেটা আমরা লিখলাম। এখন আমাদের দশমিক ব্যবহার করতে হবে। দশমিক ব্যবহার করব আমরা কয় ঘর আগে? 1 2 3 4, 4 ঘর আগে দশমিক ব্যবহার করব। 4 ঘর আগে দশমিক ব্যবহার করলে 1 2 3 4, এইখানে আমাদের 2 এর পরে দশমিক হবে, তাহলে 2.36 4 3। একইভাবে আমরা আরো প্র্যাকটিস করব। আমরা যদি একটা অঙ্ক প্র্যাকটিস করি 0.1 গুণন 01.001, এই অঙ্কটাও বিএডিবির একটা পরীক্ষায় আসা একটা অঙ্ক, 2022 সালে অঙ্কটা আসছে। এটাও আমরা 1 দশমিক ছাড়া যদি 1 গুলো গুণ করি, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। আমরা জানি 1 গুণ করলে সব একই হবে, আমরা এখানে 1 লিখে দিলাম। এবার 1 এর আগে দশমিক দিতে হবে। কয় ঘর আগে দশমিক দেব? 1 2 3, এখানে 3 ঘর আছে, 4 5 6, 6 ঘর আগে আমাদের দশমিক দিতে হবে। এখন 1 এর আগে আমাদের 6 ঘর আগে বসাতে হবে। 1 এর আগে আমাদের 5টা শূন্য দিতে হবে। 1 2 3 4 5, এখন আমাদের 6 ঘর হলো। 1 2 3 4 5 6, আমরা এখানে দশমিক ব্যবহার করব। এর আগে একটা শূন্য দিতেও পারি, না দিলেও পারি। আমাদের অঙ্ক হয়ে গেল। এভাবে আমরা খুব সহজেই দশমিকের গুণগুলো করে ফেলতে পারি। একইভাবে আমরা একটা প্র্যাকটিস করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে এই অঙ্কটা, আমরা এখন যে অঙ্কটা দিচ্ছি 0.2 গুণন 0.02 গুণন, এই অঙ্কটা তোমরা কমেন্ট করে আমাকে জানাও। তোমরা যদি এই ক্লাসটা সুন্দর করে বুঝে থাকো, তাহলে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।